এটা নিয়ে অনেকেই ইদানিং অনেক লেখালেখি হচ্ছে। যেমন ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা মোবাইল-টোবাইল করলে সে কোনো সমস্যা নেই। যে বিশেষ করে যে জিনিস চার্জিং যেগুলো যদি মোবাইল চার্জে থাকে বা ইলেকট্রিক্যাল যে টিভি, ফ্রিজ যেগুলো আছে মানে যেসব প্রচণ্ড থান্ডারিং শব্দ শোনা যায় এই সময়কে সুইচকে ডিসকানেক্ট করা অর্থাৎ না রাখা। তবে অনেকেরই ভ্রান্ত ধারণা যে মোবাইল কাছে থাকলে এটা হবে। এটা তেমন কিছু না। মানে সবচেয়ে সেফ হচ্ছে তার রুমের ভিতর থাকা এবং বাসার যে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে এগুলো ডিসকানেক্ট করে রাখা। এটা বর্জ্যপাত কিভাবে হয়? এটা তো অনেক মানে যেটা হচ্ছে মেঘে যে মেঘের ভিতরে যে আপনার চার্জ রয়েছে অর্থাৎ এখান থেকে পজিটিভ মেঘের ভিতরে যে কোনো কারণ নেগেটিভ পজিটিভ চার্জ হয়। কারণ ওই সময় নেগেটিভ পজিটিভ চার্জ যখন একটা সংমিশ্রণ হবে সেই সময় লাইটেনিং হয়। তো এই লাইট যেটা হয় এটা মানে আপনার কি হয়? এটা সারফেসের যদি ওখানে যদি পজিটিভ চার্জ হয় আর সারফেসে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে? ওই ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভ চলে আসবে। এটা তো দূরেই হতে পারে। এটা হলে গ্রাউন্ড টু ক্লাউড এর ভিতর হতে পারে, ক্লাউড টু গ্রাউন্ড এ হতে পারে, বিভিন্নভাবে হয়ে থাকে। এবং এই সময় কি হয়? খোলা মাঠে যদি কাজ করে সেই সময় মানুষ হচ্ছে সুপরিয়া হয়। দেখা যায় খোলা মাঠে যদি তার হাইটটাই বেশি, সেক্ষেত্রে হয় হচ্ছে যেটা হাইট বেশি যদি ধরনের গাছ থাকে, অনেকে গাছের নিচে দাঁড়ায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। এটা খুবই অনিরাপদ। কারণ যেহেতু গাছের হাইটটা বেশি, তাহলে খোলা মাঠে ওই গাছে পড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা কি করি? যে বৃষ্টি থেকে বাঁচার জন্য সামগ্রীর জন্য গাছের নিচে দাঁড়াই। মানে এই সময় গাছটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এজন্য যেটা বলা হয় যে বেশি তাল গাছ লাগা বা বড় গাছ লাগানো। কারণ এই গাছগুলো হয় কি? এই যে বর্জ্যপাত বা যেটা লাইটেনিং অনেকটাই কি করে আপনার প্রোটেকশন দেয়। আর যদি এরকম যদি মাঠে কাজ করে, যদি আশেপাশে যদি কোনো ধরনের নিরাপদ জায়গা না থাকে, যদি গাছ থাকে সে কি করবে? সে যতটা সম্ভব সে বসে পড়বে বা নুয়ে শুয়ে পড়বে না। একবার যতটুকু নুয়ে থাকা যায় সেক্ষেত্রে কি করবে? তার হাইটটাকে কমাতে হবে। সেক্ষেত্রে কিছুটা হলে সেভ আছে। কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় যাওয়া যাবে না।